হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। আর এখন বাজছে কটা 13 বাজছে। আর এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করছি, কি কি রান্না করেছি আজকে চলো তোমাদেরকে দেখাবো। তো এ দেখো, এটা কি জানো মা? লাউ চিংড়ি করেছে, মা করেছে। আর এখানে আছে ভেন্ডি সর্ষে, আর এখানে আছে মাছ, কি এটা ডিমের বেসন দিয়ে ফুলুরি করেছে। মাছের ডিম কোথায় করা? মাছের ডিম না, এমনি ডিম। আর এটা চিকেন আছে একটু, কালকেকার রাত্রে যেটা করেছিলাম, কালকে আছে চিকেন করেছিলাম। আর এখানে আছে রুই মাছের আর কি আলু দিয়ে ঝোল। এতগুলো আজকে আইটেম হয়েছে আমাদের রান্না। তো তুমি নিচে আসবে না, করে খাবো। তো চলো আমি সবাইকে খেতে দিয়ে নিই। আগে মাকে আগে খেতে দেবো, তারপরে সবাই খেতে দেবো। আগে আমার মায়ের সেবা আমি করি সবসময়। না বলবে সবাই, ওই তো আমার মা না খুব বেশি কথা বলে জানো, তোর জন্য বললাম যে খুব বেশি কথা বলে। এই দেখো, এটা হলো মায়ের খাবার, নাতেই খাবে। আর মায়ের জন্য একটু তরকারি দেবো। কই বাটি নিয়ে আসো, বাটি নিয়ে আসো, মাকে মাছের ঝোল দিই। নিবা না নাকি আসো যাবে খেও না? তো চলো মাকে বাটিতে মাছের ঝোল দেবো। আর ক্রিস কি খাবে জানো তো, তাহলে এইটুকু খাবার ক্রিস সেরকম দুটো কাঁচা লঙ্কা নিয়েছে। আর এখানে ঘি আছে। এটা হলো মার ভাত, মানে ফ্যান ভাত, এটা কোনো পান্তা না। তা বলে এইটুকু খাবার খাবো, ঘি দিয়ে লবণ দিয়ে ওটা আগে খেয়ে নিবে, তারপরে ও ভাত নিবে। ওর আজকে এইটুকু খেতে ইচ্ছা হয়েছে, তার জন্য। হ্যাঁ হবে, দাও। চলো মাকে তরকারিটা তুলে দিই। ব্যাক ক্যামেরা করে মাছের ইয়েটা দেখাও। দোকান হচ্ছে তো, বসো। মা রান্না কি বললো, মা রান্না করে না। মাকে আমি বললাম যে আজকে চলো মা, তোমার হাতের রান্নাটা খাবো, তার জন্য আর কি মা করছে রান্না। রান্না বান্না আমি করি। এই দেখো, এটা হলো মায়ের তরকারি। তো চলো এবার আমাদের ভাতগুলো বেড়ে নিয়ে দেখো মাকে দিয়ে দিয়েছি বিছানাতে খেতে। বিছানাতে খেতে তো মা তো পা নিয়ে অসুবিধা হয় বসতে, তার জন্য মাকে ওখানে খেতে দিই। আর নিচে বসলে কি বলতো, পা নিয়ে বসতে পারে, কিন্তু উঠতে খুব অসুবিধা হয়, উঠতে পারে না এই জায়গাতে। আর একটু কাঁচা লঙ্কা ডলছে, একটু ঘি নাও, এবার দাও, ঘি নাও, ঘি নাও। চলো বন্ধুরা, আমরা সবাই খাওয়া দাওয়াগুলো করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে কালকে আমি গেছিলাম বাজার, কলকাতায় শপিং করেছি। কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। চান টান করে নিই, তারপরে ব্লগে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। বন্ধু দেখো, চান টান করে চলে এসেছি। আর তোমাদের বললাম যে কি শপিং করেছি সেগুলোই দেখাবো। তো চলো কি করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাই। তো এই দেখো, এর মধ্যে আছে শপিং। কালকে আমি সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, তখনই আর কি আমি সব কিছু কিনে কেটে নিয়ে এসেছি। কেন বলো তো, ওই যে পুরী যাবো ঘুরতে, তার জন্য। কত কত জামা কাপড় কিনছি বলো তো, পুরী যাবো বলে। কিন্তু আমার এত জামা আছে, কিন্তু তাও আমি শপিং করেই যাচ্ছি, করেই যাচ্ছি। এগুলো আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের দ্বারাও। তার আগে আমি কিছু জিনিস নিয়েছিলাম। ইয়েটা করবো মা, এটা আমি নিয়েছি। এটা হলো চুলের আর কি কন্ডিশনার নিয়েছি একটা। কি কন্ডিশনার সেটা বললাম না, নামটা বললাম না আর কি। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটারও নাম বললাম না। এই ফেস ওয়াশটা নিয়েছি, কে কে ইউজ করো জানিও, ঠিক আছে? এই ফেস ওয়াশটা খুব ভালো। আর একটা আমি নিয়েছি লিপস্টিক, এই যে। আর আমি এটা 19 নাম্বারটা আমি ইউজ করি। এটারও কোম্পানিটা কি সেটাও বললাম না, যদি বুঝতে পারো তো জানিও। চলো কি কালার সেটা দেখায়। এই যে কালারটা এত সুন্দর লাগে, কি বলবো তোমাদের। এগুলো নিয়েছি, আরও নিয়েছি, দাঁড়াও। এই জিনিস
জিনিসটা আমি এর আগে কোনোদিন পরিনি, এটা আমি প্রথমবার পরবো। এটা কিন্তু স্কার্ট না, ঠিক আছে, স্কার্টের মতনই। এটা হলো দেখো প্যান্ট, আর একটু এত বড় লাগে না আমার, তবে আমি এগুলো একটু ঢোল্লাই নিয়েছি, খুব ঢোল্লা না, পরলে পরে বুঝতে পারবে। এই দেখো প্যান্ট, আর সামনেটায় দেখো স্কার্টের মতো, কিন্তু এরকম করে ডিজাইনটা খুব সুন্দর লাগছে না? পরলে যা লাগছে না বন্ধুরা, হেভি লাগছে। এটা নিয়েছি, আর এটার সাথে পরার জন্য নিয়েছি এই দেখো, এটা হলো ভেতরের একটা হলো একটা ছোট্ট একটা কি বলবো ইনার টাইপের কিছু একটা হবে হয়তো, পেছনটা এরকম এরকম গার্ডার, এই যে, আর তার উপরে আছে একটা শার্ট, ওইটার সাথে পরার জন্য নিয়েছি। তো এই ড্রেসগুলো কেমন লেগেছে জানি, আমার তো খুব ভালো লেগেছে। এইটা পরে যা সুন্দর লাগছে না বন্ধুরা, তোমরা দেখবে যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে কেমন লাগছে। আমার লাগে এল সাইজে, দেখো হয়তো কেউ বিশ্বাস করবে না যে বৌদি এই, বুঝতে পারছো তো, দেখো এল সাইজে, দেখো আমি কী করে দেখাবো বুঝতে পারছি না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ এইটা যা সুন্দর লাগছে। এই হলো আর কি শপিং করেছি এগুলো। তো চলো শপিংগুলো সব কিছু তোমাদের বলেছিলাম যে দেখানো কমপ্লিট। আবার আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিই, এগুলো পরবো পুরীতে যেয়ে, যখন পরবো তখন তোমরা দেখতে পারবে কেমন লাগছে না লাগছে। এখন আর পরে দেখালাম না, একদম পুরী থেকে দেখাবো। এই তো বুধবারের দিন যাচ্ছি পুরী, মানে 23 তারিখ। তো চলো আমি এবার একটু ঘুমু করে নিয়ে উঠে আবার যদি কোথাও যাই তো যাবো, নাহলে ঘরেই থাকবো। কি করি না করি তখন আবার তোমাদের সামনে আমি শেয়ার করবো, ঠিক আছে? চলো আসছি। ঘুম থেকে উঠে আর আমি দেখো এরকম করে শুয়ে আছি, আর আমার মা এখানে বসে যাবে, মনটা খারাপ, জানলার দিকে তাকিয়ে তাকিয়ে কী ভাবছো মাই জানে। কি ভাবছো তুমি? অনেক দিন ছিল। কেন, তোমার বৌমা আছে না, বলো বন্ধুরা, আমার দাদা আছে, বৌদি আছে, আমার ভাইপো আছে। তারপর আমি পুরী থেকে ঘুরে এসে তারপর আমি যাব বাড়িতে, অনেক কাজ আছে বন্ধুরা, আমাকে বাড়ি যেতেই হবে। পুরী থেকে ঘুরে আসি, পুরী না গেলে মায়ের সাথে চলে যেতাম, কিন্তু পুরী যাচ্ছি না। পুরীর টিকিট করা আছে, তারপর হোটেল বুক করা আছে, তাহলে না গেলে টাকাগুলো শুধু শুধু নষ্ট হবে, তার জন্য আমার পুরী যাওয়া, নাহলে যেতাম না পুরী। তো চলো আমরা উঠি। এখন আমরা ঘুম থেকে উঠে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাবার ভিডিওটা আর করা হয়নি, অনেক করে মিষ্টি খেলাম। চলো এখন উঠে একটু মুখ চোখগুলো ধোবো, বিছানাটা ঠিকঠাক করে নেব, নিয়ে আবার দেখি কী করি না করি, আবার চলবো। তো বন্ধুরা দেখো মা চলে যাবে বলে, মা এখন দেখো সব কিছু প্যাকিং করছে, দেখো ব্যাগ গুছাচ্ছে, কালকে সন্ধ্যেবেলায় চলে যাবে, এরকম টাইমে বেরিয়ে যাবে। 5:30 যাবি তো? 5:30। এই যে দিতে যাবে মাকে। এত ঘুম, পুরো কটা পর্যন্ত ঘুমিয়েছে জানো বন্ধুরা, বলে কিনা ঘুম হয় না, দুপুর 2টো থেকে 5:30 পর্যন্ত ঘুমিয়েছে, মানে 3.5 ঘন্টা ও ঘুমিয়েছে। আবার যেই রাত্রি 9টা বাজবে আর অমনি এরকম ঘুমে ঢুলে পড়ে যাবে। ওর চোখে এত ঘুম কোথা থেকে আসে? এত ঘুম আমি তাই ভাবি, এত ঘুম কোথা থেকে আসে? আবার বলে কিনা আমি ঘুমাই না। হ্যাঁ, ওই কখন কেন ঢুলবে চোখে আমার কত ঘুম, বলে কিনা আমার ঘুম হয় না। আবার একে এত ঘুমায় প্রত্যেকদিন দুপুরে। আবার ঘুমানোর ফাঁকে নিজেরা মিষ্টি খেয়ে নিচ্ছে। তোর মিষ্টি আছে, তুই ফ্রিজে খাগা, তোর কি নাই নাকি? হ্যাঁ, তো যেটা ইচ্ছে সেটা প্যাকেট ভেঙে খা, ফ্রিজে এত মিষ্টি রাখা আছে। হ্যাঁ না, মা 1 প্যাকেট নিয়ে যাবে, মাকে দিতে, তুমি খাবার নিয়ে গিয়ে, কাউকে দিতে হবে না, দিতে হবে না। আমি যখন ইয়ে হবে আমি পয়সা দেবো, কিনে নিয়ে যেতে পারবো। কালকে মা 1 প্যাকেট নিয়ে যাবে। আর এই যে
চলো মা সব কিছু প্যাকিং করে নে। আর আমি কি করব, এখন বসে বসে থাকি। আর এ এখন কি করছে? এই কি করছিস? ফোন দেখছিস? সন্ধ্যা দেখো, আমাদের সন্ধ্যেবেলাকার টিফিন হচ্ছে এখন ইডলি, এটা হলো কি সাম্বার, আর এটা কি বলে গো, চাটনি। যাই হোক, যাই না। আর এখানে আছে দুটো চপ আছে, ডালের বড়া আছে, আর এখানে আছে দই বড়া। দই বড়াটা আমার খুব প্রিয় জিনিস একটা। তো দই বড়া এই হলো আমাদের এখনকার টিফিন। আর আমার জন্য ও কি নিয়ে এসছে দেখবে, দেখো এগুলো কি বলো তো, সে চাঁদ তারা যেগুলো হয় না, এগুলো আমার জন্য নিয়ে এসছে হজমোলা। তো চলো আমরা এটা খাওয়া দাওয়া করে নিয়ে, এবার খাওয়া দাওয়া করে নিয়ে এবার রাত্রে খাবার এটা না, রাত্রে আবার অন্য কিছু খাবো। তো চলো ব্লগটা আমি আজকে এটা দিয়ে শেষ করলাম। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কল করে রাখো, তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট। গুড নাইট বলো, টাটা।